আজকে অনেক দিন পর সবাই একসাথে হলাম। এই যে সবাই একসাথে হলাম তারও একটা কারণ আছে। এই যে কয়েকদিন আগে আমার কয়েকটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ভাই সহি সালামতে ইতালিতে পৌঁছেছে। আর এই কারণেই আজকে আমরা সবাই এক জায়গায় হলাম। আর এই এক জায়গায় হয়ে আমরা সবাই আজকে কি কি রান্না বান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমার ভাবি অলরেডি গরুর মাংসতে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, কারণ আজকে গরুর মাংসটা রান্না হবে। আর ভাবি এটা হাতে মাখিয়ে তারপর রান্না করবে। আর আমরা আজকে মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলায় হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে অনেক মজা হয়। সব ধরনের মশলা দিয়ে ভাবি এখন ভালো করে মাংসটা মেরিনেট করে নেবে। আর এই মাংসটা মশলার সাথে যত সুন্দরভাবে মাখানো হবে মাংসের টেস্টটা তত বাড়বে। তাই অনেকটা সময় নিয়ে ভাবি মাংসটা মেখে নিল। এবার হালকা একটু পানি দিয়ে দেবে যাতে মাংসটা কষানোর সুবিধা হয়। এখানে আমরা আরও নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা ভেজে ভুনা করা হবে। আরও রান্না করা হবে শোল মাছ দিয়ে, লাউ দিয়ে। আর যেহেতু শীতের দিনে এসে গেছে, লাউর তরকারিটা একটু মজাই হয়। আর অন্যদিকে এই তো আমাদের মাংসটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। মাংসটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দেওয়া হলো। এবার আলু দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়েচেড়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে যাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশেষে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর আমাদের বাকি রান্নাগুলোও করা হয়ে গেছে। এখানে দেখুন পোলাও রান্না করে নিয়েছি, আর ইলিশ মাছ ভেজে ভুনা করে নেওয়া হয়েছে, আর শোল মাছ দিয়ে লাউর তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।